আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দীর্ঘদিন পরে মাওয়া ঘাটে গেলাম ইলিশ ভাজা খেতে। তো যাওয়ার পরে চিন্তা করলাম যে পদ্মা সেতুর উপর দিয়ে ওপারে গিয়ে আবার নৌকা যোগে যদি এপারে আসতে পারি তাহলে একটু ভালো লাগার বিষয় হতে পারে। ঢাকা শহরে ব্যস্ততময় জীবন নিয়ে মানুষের জার্নিতে যদি এরকম একটা সুন্দর ওয়েদারে আপনি মাওয়া ঘাটে চলে যান তাহলে আপনি বুঝবেন যে প্রশান্তি কতটুকু এবং আনন্দ কতটুকু। একটা মাইন্ড ফ্রেশ করার জন্য এরকম একটু ঘোরাফেরা অবশ্যই জীবনে প্রয়োজন আছে। তো আপনারা দেখছেন ভিডিওতে আমরা এখন পদ্মা সেতু পার হয়ে পরে যাচ্ছি। পদ্মা সেতু পার হওয়ার সময় পদ্মা সেতুর দুই ধারে নদী, আকাশ, গোলাপি চতুর্দিকে খোলাসা দেখে মন ভরে গেল। যানজটের শহর ঢাকা শহরে দীর্ঘদিন থাকলে এরকম একটু খোলামেলাতে না গেলে মনে হয় যেন শ্বাস প্রশ্বাস আটকে গিয়ে দম বন্ধ হয়ে আসে। তো সেই দিক থেকে আমরা চিন্তা করে আমরা বেরিয়ে পড়লাম আজকে পদ্মা সেতুর ওপার দিয়ে নৌযোগে আবার এপারে আসবো। তো দেখতে থাকুন আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি আর পরবর্তীতে আবার মামাঘাটে ফিরে এসে ইলিশ ভাজা খাবো ইনশাল্লাহ। তো আমরা অলরেডি পদ্মা সেতু পার হয়ে পদ্মা সেতুর ওই পারে গিয়ে একটা অটো রিক্সা ধরে আমরা পদ্মা সেতুর পাড়ে আসি, নদীর পাড়ে। এখানে এসে কিছু ছবি বা প্রদর্শন করে আমরা পরবর্তীতে একটা নৌকা ভাড়া করি মাওয়া ঘাটে আসার জন্য। নৌকা ভাড়া উনি আমাদের কাছ থেকে চেয়েছিল ৩,০০০ টাকা। তো আমরা কথাবার্তার মাধ্যমে আমরা ২,০০০ টাকার মধ্যে নৌকাটা রিজার্ভ করে নিয়ে নিলাম। রিজার্ভ করে নিয়ে নেওয়ার পরে নৌকা ছাড়ছে, অনেক আনন্দে সবাই হাসি খুশি করতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছে। পদ্মা সেতুর তলদেশ নিচ দিয়ে আমরা নৌকাটা পার হয়ে আমরা এখন ছুটে চলেছি মাওয়া ঘাটে। তো মাওয়া ঘাটে পৌঁছানোর পরে আমরা অবশ্যই ইলিশ খেয়েই বাসায় ফিরবো। তো ইনশাল্লাহ নৌকা চলছে সুন্দরভাবেই, কোনোরকম কোনো রিস্ক ছিল না। কারণ যদিও বর্ষার মৌসুম হয়ে থাকে নদীর কোনো ঢেউ বা স্রোত তারা ওরকম ছিল না, যে আমরা নৌকাতে ভালোভাবেই যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই এখানে আমরা আছি, এখানে রুবেল ভাই আছে, মহিন মামা আছে, পলাশ ভাই আছে, এখানে আরো আছে লিমন, সুজন, আমি নিজেও, এরশাদ ভুঁইয়া, আমাদের ফ্যাক্টরির মহাজন মোজাম্মেল হোসেন ভাই, উনিও আমাদের সাথেই আছেন। তো সবাই মিলেমিশে আমরা পার হচ্ছি। যখন পদ্মার মাঝখানে আসলাম, মোজাম্মেল ভাই সহ আমাদের আবু রাহেন ভাই সহ দুজনেই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তো ওনারা নামাজ পড়তেছে ওনাদের মতো করে। এর মধ্য দিয়ে আমরা আমাদের ছবি তোলা, চতুর্দিকে তাকিয়ে থাকা, সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত পার করতেছি। এর মধ্যে শাহিন ভাই নামার আগে গেল নৌকার আগে, সেখানে গিয়ে ছবি তোলার চেষ্টা করলো। আমরা দেখানোর চেষ্টা করতেছি মাঝি ভাই কত নিখুঁতভাবে আমাদেরকে পার করে দিচ্ছে। আমাদের সাথে একটা ছোট্ট বন্ধু আমাদের আঙ্কেল আছে, আঙ্কেল খুবই আনন্দময় পার দিচ্ছে। ও ও এক মুহূর্তের জন্য বাসার কথা ওর আম্মুর কথা মনে করা নয়। আবু সাইদ, আবু সাইদ বাবা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই ট্যুরে তুমি আমাদের সাথে থেকে আমাদেরকে আনন্দিত করার জন্য। তো আবু সাইদে পরিচয়টা দিয়ে দিব। আবু সাইদ হচ্ছে ছোটবেলা থেকেই আমার সাথে বেড়ে ওঠা, আঙ্কেল আঙ্কেল বলে এখন পর্যন্ত আমার সাথে বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর থেকে কাটায়। তো ওর আমাদের ফ্যাক্টরির মহাজন মোজাম্মেল ভাইয়ের ছেলে হচ্ছে এই আবু সাইদ। আবু সাইদকে নিয়ে আমরা ঘুরতে গিয়ে অনেক ভালো লাগলো এবং আবু সাইদকে নিয়ে সবাই আনন্দ করলো। আবু সাইদকে সাথে পেয়ে আমরা প্রত্যেকটা স্টাফ খুবই আনন্দময় সময় কাটালাম। তো দেখতে দেখতে আমরা নদীর পার হয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে পৌঁছে যাব। তো এমন অবস্থায় সুজন আবু সাইদকে একটা বড় সানগ্লাস পরিয়ে
ছবি তোলার জন্য দেখেন কি ধরনের পোজ দিচ্ছে। তো যাই হোক, আমরা নদীর পানি একেবারেই শান্ত, স্নিগ্ধ, নৌকা চলে যাচ্ছে স্রোতের বিপরীতে। এর মধ্যে আমাদের মোজাম্মেল ভাই নৌকার মাথায় এসে বসলেন। তো আমি ভিডিওতে সবাইকে তুলে ধরার চেষ্টা করেছি। এমন অবস্থায় দেখলাম যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে। একটু ভালো করে দেখলে, লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে ট্রেন চলে যাচ্ছে। মোবাইলের জুম ক্যামেরা দিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন জুম জুম দিয়ে দেখতেছি এই যে ট্রেন চলে যাচ্ছে, আমি দেখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ট্রেন চলে যাওয়ার সাথে সাথে ট্রেন দেখতে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, পদ্মা নদীর স্রোতধারা এত সুন্দর, যেন আমাদেরকে আপন করে নিয়েছে আজকে পদ্মা নদী। যে আমাদেরকে আপন করে নিয়ে কোনোরকম কোনো ঢেউ বা রিস্ক ছাড়াই আমরা নদীটা পার হতে সক্ষম হলাম। কাছাকাছি চলে আসছি ঘাটের। ইতিমধ্যে লিমন বলতেছে, ভাই এত তাড়াতাড়ি চলে আসলাম। ঘাটের একটু আগ মুহূর্তে একটু ঢেউ ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে পৌঁছানোর পরে আমরা মাঝি ভাইকে ভাড়া দিয়ে দিল মোজাম্মেল ভাই। ভাড়া দিয়ে আমরা নামার জন্য রেডি হচ্ছি। আমি একটু প্রাকৃতিক শব্দ দেখানোর চেষ্টা করতেছি, এর মধ্যে সবাই নেমে যাচ্ছে। নেমে গিয়ে ওরা মাছও কিনে ফেলছে। তো মাছের ব্যাপারে আমরা বলি, এখানে 3 পিস বা 2 পিস 1 কেজির মতো হবে। এক একটা মাছ 400 গ্রামের মতো হবে। আমরা এই মাছগুলো নিয়েছি, মাছগুলি আমরা কিনেছি 1250 টাকা কেজি দর হিসেবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।